লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে সবচেয়ে দামি। বন্ধু, তোমাকে তো আমি বুঝাতে পারিনি, ব্যর্থতা আমার, তোমাকে আমি বুঝাতে পারিনি, তোমার শিক্ষা ব্যবস্থা তোমাকে এটা শিখতে দেয়নি। বলেন না বাস্তব না বাস্তব? তোমার শিক্ষা ব্যবস্থা তোমাকে আগডুম বাগডুম শিখিয়েছে, এগুলো শিখায়নি। বাস্তব না বাস্তব? তোমার জাগতিক শিক্ষা ব্যবস্থা তোমাকে কত কিছু শিখিয়েছে, এগুলো শিখায়নি। তোমাকে শিখিয়েছে পেশাবের মধ্যে কত গুণ আছে, কত দোষ আছে, এগুলো শিখিয়েছে। পেশাব দেখে দেখে পেটে বাচ্চা আছে কিনা এই যোগ্যতাও তোমাকে শিখিয়েছে। লেকিন তোমাকে একবার সুবহানাল্লাহ বললে উহুদের চেয়েও ভারী নেকি দিবে, তোমাকে এটা শিখায় নাই। বাস্তব না বাস্তব? তুমি পেশাব পরীক্ষা করাকে যোগ্যতা মনে করেছ, পায়খানা টেস্টকে তুমি শিক্ষা মনে করেছ, বুঝে না? বাস্তব না বাস্তব? মাটি পরীক্ষা করাকে তুমি যোগ্যতা মনে করেছ, মাটির মধ্যে গবেষণা করে করে এটার মধ্যে কি কি ফলবে, কি কি ফসল হবে, এটা তুমি যোগ্যতা মনে করেছ। লেকিন তোমার নফসের উপরে মেহনত করলে তোমার যে জান্নাতে কোটি কোটি ফল হবে, এটা তুমি ভুলে গিয়েছ। বাস্তব না বাস্তব? বলেন, কোন সার দিলে কোন মাটিতে কোন ফসল হবে এটা তোমার জানা, এটা তোমাকে তুমি এটাকে শিক্ষা মনে করেছ। লেকিন যেই শিক্ষায় তোমার একবারের পরিবর্তে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে, এটা তুমি ভুলে গিয়েছ। বাস্তব না বাস্তব? তুমি গোবরের মধ্যে গবেষণা করে আবিষ্কার করেছ গোবরে কি কি গুণ আছে, তুমি গবেষণা করে বুঝো। তুমি এত বড় যোগ্য হয়েছো, তুমি গোবরের গবেষণা তুমি বুঝো। পায়খানা দেখে তুমি পরীক্ষা করে করে, পায়খানা পরীক্ষা করে করে তুমি ওর রোগ নির্ণয় করে দিতে পারো, তুমি এত যোগ্য। আরে বলে না বাস্তব না বাস্তব? বলে, পায়খানা পরীক্ষা করে করে তুমি বলে দিতে পারো ওর স্টোমাকের অবস্থা কি, তুমি বলে দিতে পারো। ওর চামড়াতে কোথায় কোথায় আঘাত আছে, ক্ষত আছে, এটা তুমি বলতে পারো পায়খানা পরীক্ষা করে। তুমি এত যোগ্য, তুমি এত কিছু পারো। লেকিন তুমি যে একবার কালেমায়ে তয়্যিবা পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, এটা তুমি পারো না। বাস্তব না বাস্তব? বলেন। 40 মণ আলু, 40 কিলো আলু লাগাইলে 40 মণ ধান হবে, এটা তুমি পারো। 40 মণ আলু লাগাইলে 40 কিলো আলু লাগাইলে 40 মণ আলু হবে, এটা তুমি বুঝো। 40 কিলো আলু লাগাইলে 40 মণ আলু হবে, এটা তুমি বুঝো। লেকিন একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআনে কারীমের নেকি হবে, এটা তুমি বুঝো না। বলেন না বাস্তব না বাস্তব? তোমার শিক্ষা তোমাকে এটা শিখায় নাই। তোমার শিক্ষাটা তোমাকে কি করে নাই? বলেন, এটা তোমার শিক্ষা তোমাকে শিখায় নাই, তোমার স্কুলে এটা শিখায় না। বাস্তব? যেটা তোমার জীবনে কখনো লাগে না, এটা তোমারে শিখায়। আর যেটা তোমার প্রতিদিন লাগে 32 বার, এটা তোমারে শিখায় না। বুঝাতে পারলাম না মনে? সূরা ফাতিহা কতবার লাগে ডেলি? বলেন, সূরা ফাতিহা ডেলি কতবার লাগে? এটাও তো মুসলমান পারে না। বলেন, 32 বার লাগে। সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়া ওয়াজিব। হাও কানা নাও কান? বলেন, সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়া ওয়াজিব? আপনি কোন না 31 বার? কতবার পড়া ওয়াজিব? ফজরে কতবার? জোহরে কতবার? 10 বার। কত হইল? এবার আসরে কতবার? এবার কত হইল? 18। এবার মাগরিবে কতবার? 5 বার। এবার কত হইল? 23। এবার এশার নামাজে 9 বার। কতবার হইল? 32। কতবার? তাহলে সূরা ফাতিহা পড়া তোমার জন্য ওয়াজিব 32 বার। এবার সারেগামা পাদা নিশা তোমার জন্য পড়া কতবার ওয়াজিব? কতবার সুন্নত? কতবার মুস্তাহাব? কতবার নফল? তাহলে যেটা তোমার জীবনে একবারও প্রয়োজন পড়বে না, সেটার জন্য প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দিতে হবে কেন? আর যেটা তোমার 32 বার প্রয়োজন, সেটা তোমার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে না কেন? বলেন, বাস্তব না বাস্তব? আচ্ছা, সারেগামা বাদানিরা যারা পারে, এরা দুর্নীতি করে না করে না? যদি আপনার স্বপ্ন হয় সারেগামা বাদানিশা শিখালে দুর্নীতি করবে না, তাইলে সারেগামা বাদানিশা শিখায় দুর্নীতি করবে না, এটা যদি হয় আপনার স্বপ্ন, তাহলে পেছনেও দুর্নীতি মুক্ত হয় নাই বাংলাদেশ, সামনেও আর হবে না। কি বাস্তব না বাস্তব? বলেন না? হ্যাঁ,
যদি জাতিকে সারেগামা পাদানিশা শিখাইলে আর জাতি ইফটিজিং করবে না, এটা যদি হয় তোমাদের সিদ্ধান্ত, তাহলে তোমরা বোকার স্বর্গে বাস করছো। সারেগামা পাদানিশা দিয়ে ইফটিজিং মুক্ত হবে না, ইফটিজিং যুক্ত হবে। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদেরকে জানোয়ার বানান নাই, আমাদেরকে ফেরেশতাও বানান নাই, আমাদেরকে রব মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়ে শুধু মানুষ বানান নাই, রব আমাদেরকে মোমেন বানিয়েছেন। যদি ফেরেশতা বানাতো তো আমরা আশরাফুল মাখলুকাত হইতাম না। যদি বেঈমান বানাইতো মাআদাল্লাহ, তো আমরা জান্নাতের ঠিকানার সন্ধান পাইতাম না। যদি অন্য জানোয়ার বানাইতো তো আল্লাহকে চিনতাম না। রব আমাদেরকে কতগুলো নেয়ামত দিয়েছেন, বলেন মানুষ বানিয়েছেন, বলেন মোমেন বানিয়েছেন, হাবিবের উম্মত বানিয়েছেন, কোরআনওয়ালা বানিয়েছেন। সুবহানাল্লাহ। একটার চেয়ে একটা নেয়ামত দামি। যদি মানুষ না বানাইতো, কুকুর আর শুয়োর বানাইতো, কি করার ছিল আমার? যদি মোমেন না বানায় বেঈমান বানাইতো তো আমি কি করতাম? নিশ্চিত জাহান্নামে থাকতাম। এরপরে যদি আমাদেরকে অন্য নবীর উম্মত বানাইতো তো আমরা শ্রেষ্ঠ উম্মত হইতাম না। বলেন আমাদের ইসলাম, বলেন আমাদের ইসলাম একমাত্র ধর্ম, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব, আর আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, আমরা শ্রেষ্ঠ উম্মত। লেকিন একটা কথা, আমাদের ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এখানে এই শব্দটাকে নতুন করে বুঝে নিতে হবে। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়। নাউজুবিল্লাহ বল। ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলামেই একমাত্র ধর্ম। বলেন শ্রেষ্ঠ মানে গুড, বেটার, বেস্ট। শ্রেষ্ঠ মানে আরো কিছু আছে অশ্রেষ্ঠ, ভালো, আরো কিছু আছে ভালো না। পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। বলেন এখানে ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম একমাত্র ধর্ম। কি বলছি বলেন, বলেন। এজন্য মজার বিষয় হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। রব এটা বলেছেন, আল্লাহর কাছে ইসলামেই একমাত্র দিন। বলেন শ্রেষ্ঠ দিন না একমাত্র দিন? একমাত্র। আর শ্রেষ্ঠর মধ্যে পার্থক্য আছে না নাই? মানে আল্লাহ শ্রেষ্ঠ রব, আল্লাহ আমাদের শ্রেষ্ঠ রব। বলেন আল্লাহ আমাদের একমাত্র রব, আল্লাহ আমাদের মাবুদ, শ্রেষ্ঠ মাবুদ। আল্লাহ আমাদের কি? একমাত্র মাবুদ। আবার বলেন আল্লাহ আমাদের কি? জোয়ানরা বলো, তোমরাও বসো, ওই যে দাঁড়িয়ে আছেন লাল গেঞ্জিওয়ালা, আসেন ভাই, আপনারাও আসেন ভাইয়া, অল্প সময় ভাইয়া, আপনারা বিরক্ত হওয়ার আগে আমি উঠে যাব ভাইয়া, অল্প একটু সময়। যারা ওইদিকে দাঁড়িয়ে আছেন আপনারাও বসেন ভাইয়া, পায়ে ধরে বলি একটু বসেন। জি বসেন। আল্লাহ আমাদের একমাত্র মাবুদ। বলেন ইসলাম আমাদের একমাত্র ধর্ম, রাসূল আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। রাসূল সর্বশ্রেষ্ঠ, কারণ এর আগে ১৬ লাখ নবী ছিলেন, এজন্য রাসূল কি? সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আমাদের প্রতিটা বাচ্চা বাচ্চা, প্রতিটা নারী, প্রতিটা পুরুষকে এই কথাগুলোকে বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদের একমাত্র রব। বলেন রাসূল সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, আর ইসলাম একমাত্র ধর্ম। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম কি বলেন? শুধু শ্রেষ্ঠ না একমাত্র? কালকে তো ফেসবুকে লিখবে উনি বলছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়।
হ্যাঁ, শ্রেষ্ঠ হলে অন্যদেরকে প্রতিযোগিতা আসে। 1 নাম্বার 2 নাম্বার গুড বেটার বেস্ট, 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার, তার মধ্যে এটা হলো শ্রেষ্ঠ, ওরা হলো 7 নাম্বার। বলেন ইসলাম একমাত্র ধর্ম। ইসলাম কয় নম্বর ধর্ম বলেন? একমাত্র ধর্ম। যে অন্যগুলো থেকে 50% জান্নাতে যাবে, 20% যাবে, 5% যাবে, 1% যাবে। তাহলে এবার ইসলাম কি? এবার দেখেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম। এবার ইসলাম পূর্ণাঙ্গ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পূর্ণাঙ্গ। বলেন ইসলাম কি? আবার বলেন ইসলাম কি? ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম কি? পূর্ণাঙ্গ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ভাইয়া কোথায় যায় একটু জিজ্ঞাসা চাই না, একটু চা খাইয়া আবার আয়া পড়েন। আল্লাহ কবুল কর। এবার আল্লাহ তাআলা বলেন, তোমরা মুসলমান না হয়ে মরো না। বলেন, উলামা ইকরাম তো বুঝবেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে তোমরা মরিও না। একটা বিষয়ের উপরে নিষেধাজ্ঞা তখনই আরোপিত হয় যখন ওই বিষয়টা করার উপরে বান্দার সুযোগ থাকে, এখতিয়ার থাকে। আমি কি বুঝাতে পারছি? যেমন ঘরে চকলেট আছে, বাচ্চা নাগালও পায়, এই মুহূর্তে আপনি কি বললেন? আমি অফিসে যাচ্ছি, তুমি কিন্তু চকলেট খেও না, চকলেট খেও না। এটা বলে কখন? ঘরে চকলেট আছে তখন। ঘরে চকলেট নাই, আপনি ছেলেকে বললেন, এই বাচ্চা, আব্বু চকলেট খাবা না। তো ছেলে কি বলবে? বাবা চকলেট কি ঘরে আছে, আমি খাবো কোত্থেকে? বলবে কি বলবে না? বলেন, খেও না এই শব্দটা কখন বলতে হয়? যখন ঘরে থাকে। বলেন, যেমন ধরেন আমি অন্ধকে বললাম, এই তুমি কিন্তু ভিন নারীর দিকে তাকাবা না, তখন অন্ধ কি বলবে? আমার চোখই নেই, আমি তাকাবো কিভাবে? এজন্য নিষেধাজ্ঞা আরোপিত হয় তখন যখন ওই বস্তুটা করার উপরে বান্দার সুযোগ থাকে। বান্দার কি থাকে? যখন সুযোগ থাকে না তখন নিষেধাজ্ঞা আরোপিত হয় না। বলেন, তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবা না। নিষেধাজ্ঞা, এই তুই মরবি না। এখন বলেন, মরার কি আমার এখতিয়ার আছে? তো যেটাতে এখতিয়ার নাই সেটাতে নিষেধাজ্ঞা আসে কেন? বুঝেন নাই? যেটাতে এখতিয়ার নাই সেটাতে নিষেধাজ্ঞা তো হইতে, তাইলে বোঝা গেছে এখানে তরজমা করতে হবে আলাদা করে। ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এর অর্থ হলো তুমি কখন মরবা এটা তোমার জানা নাই, তবে তুমি নিশ্চিত মরবা, নিশ্চিত মরবা, এটা নিশ্চিত। তবে মুসলমান আজকে থেকে হয়ে যাও। সুবহানাল্লাহ। মুসলমান না হয়ে মরো না, অর্থাৎ মুসলমান হয়েই যাও। মরবা তো তুমি অবশ্যই, তবে তুমি যেন মরবা মুসলমান হয়ে। বলেন, তাহলে তুমি মুসলমান না হয়ে কি মরো না। তাহলে এবার বলুন তো দেখি, আপনি মুসলমান হবেন কবে? বুঝে নাই? বলো, মুসলমান হবেন কবে? এখন। এখন বলেন, মুসলমান হবেন কবে? এবার মাল ইসলাম, প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইসলাম? মাল ইসলাম, বলেন ইসলাম কি? বলো। আল্লাহ নবী বলেন, জিবরিল আলাইহিস সালাম রাসূলকে বললেন, মাল ইসলাম, ইসলাম কি? এবার রাসূল জবাবে বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ
وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا রব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করো মাল ইসলাম, ইসলাম কি, ইসলাম কি। এবার বলেন তো মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না, তাহলে ইসলাম কি? বলেন ইসলাম কি? কে কাকে জিজ্ঞেস করলেন? জিবরিল রাসূলকে জিজ্ঞেস করলেন, বলুন তো ইসলাম কি। আপনারাও বলেন ইসলাম কি, জওয়ানরা বলেন ইসলাম কি। অনেকগুলো যুবক আছে মাশাআল্লাহ, আজকে অনেকগুলো জওয়ান আছে, বলেন ইসলাম কি। ইসলাম হলো, আল্লাহ নবী বলেন ইসলাম হলো 1 নাম্বার, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো ইসলাম। ইসলাম হলো তুমি এই কথা সাক্ষী দিবা আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা হলো ইসলামের প্রথম কথা। ইসলামের কি? এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, ওযুর শেষে যদি কালেমায়ে শাহাদাত পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার রব তার জন্য খুলে দিবেন। বলেন 8 জান্নাতের সব দুয়ার খুলে দিবেন। কি পড়লে? ওযুর শেষে কি পড়লে? সবাই আবার পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এটা কি ইসলাম না ইসলামের অংশ? এটা ইসলামের অংশ। বলেন এটা কি? এটাই ইসলাম না ইসলামের অংশ? ইসলামের। আচ্ছা 5টা খুঁটি দিয়ে ঘর হয়, 4টা খুঁটি আছে, ঘর হবে? হ্যাঁ হবে। কটা লাগবে? তাহলে 1 নাম্বারটা কি? ভুলে গেছে। কালেমায়ে শাহাদাত পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন ইসলামের 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন 2 নাম্বার কি? আন তুকিমাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। ইসলামের 3 নাম্বার হলো রমজান মাসের রোজা। ইসলামের 4 নাম্বার হলো যাকাত, ফরজ হলে যাকাত দেওয়া। ইসলামের 5 নাম্বার হলো হজ করা, ফরজ হলে হজ করা। কয়টা? আবার বলেন, সবাই বলেন। এখন বলেন একটা আছে একটা নাই, এটা পূর্ণাঙ্গ মুসলিম? হ্যাঁ মুসলমানরা সবাই কয় না। একটা আছে একটা নাই, এটা পূর্ণাঙ্গ মুসলিম না অপূর্ণাঙ্গ মুসলিম? এবার না অপূর্ণাঙ্গ মুসলিম, অপূর্ণাঙ্গ মুসলিম। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা পুরা দাখিল হও না অর্ধেক? বলেন ইসলামে পুরা পুরা না অর্ধেক? হ্যাঁ এরে বাবা, এই 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 বসো বসো, তুমি বসো 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 বসো। বাথরুম পাইছে তোমার? বাথরুম পাইছে? তাই বাথরুম পেলে যাও। আব্বু ডাকছে, যাও যাও। আব্বুর ডাকা হুজুর ওয়াজ থেকে দামে যাও। মাশাআল্লাহ। কে শিখাবে? কে বলবে? কালেমায়ে শাহাদাত পারে না এমন মুসলিম এদেশে নাই। না এটাও মুসলিম, এটাও পূর্ণাঙ্গ মুসলিম। এরপরে 2 নাম্বার কি? কয় ওয়াক্ত? মুখস্থ করেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। বলেন আবার বলেন। এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এবার কয়টা? এই 4টা দিয়ে কি কি হবে একটু বলেন তো? রুটি ছিঁড়া যাবে? বিড়ি খাওয়া যাবে? বিড়ি কেমনে? বিড়ি জ্বালাইবো কেমনে? ক্যারাম বোর্ড খেলা যাবে? এই 5-4টা দিয়ে কি হবে বলেন তো? এটা এবার কয়টা? এবার কয়টা? এই 4টা দিয়ে কি কি হয়? এবার কয়টা?
কি কি হবে? এবার কয়টা? কি কি হবে? এবার কয়টা? কি কি হবে? এবার বলেন, পাঁচটার বাইরে পাঁচটার চারটা দিয়ে কি কি হবে? হ্যাঁ? তো নামাজ কয় ওয়াক্ত? কয়টা পড়তে হবে বলেন? আবার বলেন, সবাই বলেন। এবার দেখেন তো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কয়টা? কি কি বলেন তো? না, ধরে ধরে বলেন। জিহ্বা, ত্বক। এবার একটা আছে একটা নাই, আপনি এটাকে পূর্ণাঙ্গ মানুষ বলবেন? হ্যাঁ, এটা পূর্ণাঙ্গ মানুষ? শুধু চোখটা নাই, শুধু কানটা নাই, শুধু জিহ্বাটা নাই। এবার বলেন শুধু ফজরটা নাই। আমি কি বুঝাতে পারছি? এবার বলুন তো দেখি, কালকে থেকে কয় ওয়াক্ত পড়বেন ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন আরো পাঁচটা আছে: চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। সুবহানাল্লাহ। দেখেন আরো পাঁচটা আছে। পৃথিবীতে কোনো ভবন হয় না পাঁচটা ছাড়া: রড, সিমেন্ট, বালি, পানি, ইট। বলেন বলেন। পানি, ইট। আমি যত তাড়াতাড়ি পড়ছি, তুমি তো পারো না তত তাড়াতাড়ি। রড, সিমেন্ট, বালি, পানি, ইট। বলেন তো এবার কোনটা ছাড়া ভবন হবে? একটু বুঝে এখন বলেন। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। জান্নাতের বাড়ি হবে না, হলেও দেরি হবে। হলেও কি হবে? তাহলে আজকে থেকে আপনি কয়টা ঠিক করবেন বলেন? আরো জোরে সবাই বলেন, এক আওয়াজ। হ্যাঁ, রাত 12টার সময় আজ করলে এভাবে করতে হয়, যেন কারো ঘুম না আসে। তাহলে কয়টা কয়টা ঠিক করতে হবে বলেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? এবার নামাজ আবার কয়টা? কি কি? এবার আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। মুখস্থ। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। সবাই বলেন না তো? ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো কে? এই জন্য ফজরের নামাজ যে পড়লো, আল্লাহর জিম্মায় ঢুকে গেল। আর ফজর যে ছেড়ে দিল, আল্লাহর জিম্মাতে বের হয়ে গেল। এই জন্য ফজর ছেড়ে দেয় যারা, ফজরের নামাজ পড়ে যারা, যে ইমাম আর মুয়াজ্জিন ফজর ছাড়ে নাই, তাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশে করোনাও হয় নাই। বাস্তব না বাস্তব? ওরা মনে করছিল ইমাম মুয়াজ্জিন মইরা যেন সব সাফ হয়ে যায়, এজন্য মসজিদে শুধু ইমাম মুয়াজ্জিন যাবে আর 5 জন যাবে। করছিল না করছিল না? আচ্ছা, কি পরিমাণ আপনি কি বলেন? হয় ইমাম মুয়াজ্জিনের সাথে দুশ্মনী অথবা বোকা। বুঝেন না? মরলে মরুক, ইমাম মরুক, মুয়াজ্জিন মরুক। আলহামদুলিল্লাহ ইমাম মুয়াজ্জিন একটাও মরে নাই, যা মরছে সভাপতি মরছে। বাস্তব না বাস্তব? ফজরের নামাজে পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলেন ফজর নামাজ আল্লাহ জিম্মায়। ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে চোরের আর টেনশন থাকে না। এবার যদি এসপির জিম্মায় ঢুকে যায়, চোর আর ওসি আর খুঁজে পায় না। ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি খুঁজে পায় না। আইজি জিম্মায় ঢুকে গেলে ডিআইজি খুঁজে পায় না। মন্ত্রী জিম্মায় ঢুকে গেলে আইজি খুঁজে পায় না। প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে মন্ত্রী খুঁজে পায় না। আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে গেলে সারা পৃথিবীর প্রেসিডেন্ট আর খুঁজে পায় না। আর শাহজিমের মালিকের জিম্মায় ঢুকে গেলে করোনা তারে খুঁজে পায় না। কি হয়? এজন্য আমি বলি বন্ধু, ফজরের নামাজ পড়বে যারা, বলেন
আল্লাহর জিম্মায় থাকবে তারা, ফজরের নামাজে পড়বে যারা। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। এজন্য আমাদের দেশের ইমাম সাহেবরা ফজরের নামাজ পড়ে আর পড়ায়। আলহামদুলিল্লাহ, এদেশের ইমামদের বেতন সামান্যই হয়, লেকিন এদেশের ইমামদের কোনো কিস্তি নাই। না বুঝাইতে পারি না, হ্যাঁ বলেন কিস্তি নাই। কেন কিস্তি নাই? ফজরের নামাজে পড়বে যারা, আল্লাহর জিম্মায় ঢুকবে তারা। সুবহানাল্লাহ বলে পড়বো তো। চাই কে হিম্মত করে, জওয়ানরা কে পারবা হিম্মত করে আমি আজ থেকে ছাড়বো না? হাত তো বহুত তুলছেন জীবনে। আল্লাহর লগে একটা চুক্তি করো, আল্লাহ তৌফিক দান করে। এরপরে রাসূল বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন, আল্লাহ নবী বলেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত নামাজ, বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আর কোন শব্দ বললে বন্ধু তুমি পড়তা? এর চেয়ে বড় কোন পুরস্কার ঘোষণা দিলে তুমি পড়তা? তাও আবার এই 2 রাকাত পুরস্কার হলো সুন্নতের পুরস্কার। সুবহানাল্লাহ। কারণ ফরজের পুরস্কার ঘোষণা দিবেন তিনি, সুন্নতের পুরস্কার ঘোষণা দিবেন রাসূল। সুবহানাল্লাহ। রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত, খায়রুম মিন দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত করেন পাক্কা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে, ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কবে থেকে পড়বেন? কবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়বো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে পড়বেন তো? ওলামা ইকরাম বলেন, আগে ওলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? এরপরে আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মানুষ 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, বছরে হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। পড়বো তো? কবে পড়বেন?
কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার, বলেন। আগে পড়তেন এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বেন এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম আমি আমি আমি, আপনারা না, আমি আগে পড়তাম এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? এখন থেকে কিভাবে পড়বো? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড লাগছে, 1 মিনিট 15 সেকেন্ড। এবার বলুন তো 1 মিনিট 15 সেকেন্ড জীবনে আপনার জীবন থেকে কতবার গিয়েছে? যদি ফজরে পড়তাম 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট। সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা একটু বসেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসেন, আসেন 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 আসেন। এই একজন যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আমাকে কিন্তু উহুদ বরাবর আমাকে দিয়ে দিবে। আমি আমার লাভে বলছি, আমার লাভে। এই যে আমাদেরকে ধমকায় বসাইলাম আমার জন্য, আমার জন্য। আল্লাহর কসম, উকসিমু বিল্লাহি মিআতা মাররা, যদি এই 1.5 মিনিটের নেকি দেখতেন, আমি আর আপনি না, জিবরিল যদি দেখতো কলিজা ফেটে পড়ে যেত, কলিজা ফেটে পড়ে যেত। আমি এখান থেকে হীরা কালেকশনের সুযোগ ছিল, হীরা, আমি এখান থেকে হীরা কালেকশনের সুযোগ ছিল, লেকিন মাটি করলাম হীরা বাদ দিয়া। কি বললাম বলেন? কি করলাম বলেন? হীরা বাদ দিয়া মাটি করলাম। মাটিও একটা লাভ আছে, লেকিন মাটি করলাম আর কি, হীরা বাদ দিয়া। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একবার সুবহানাল্লাহ সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও দামি। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে সবচেয়ে দামি। বন্ধু, তোমাকে তো আমি বুঝাতে পারিনি, ব্যর্থতা আমার, তোমাকে আমি বুঝাতে পারিনি। তোমার শিক্ষা ব্যবস্থা তোমাকে এটা শিখতে দেয়নি। বলেন না বাস্তব না বাস্তব? তোমার শিক্ষা ব্যবস্থা তোমাকে আগডুম বাগডুম শিখিয়েছে, এগুলো শিখায়নি। বাস্তব না বাস্তব? তোমার জাগতিক শিক্ষা ব্যবস্থা তোমাকে কত কিছু শিখিয়েছে, এগুলো শিখায়নি। তোমাকে শিখিয়েছে পেশাবের মধ্যে কত গুণ আছে, কত দোষ আছে, এগুলো শিখিয়েছে। পেশাব দেখে দেখে পেটে বাচ্চা আছে কিনা এই যোগ্যতাও তোমাকে শিখিয়েছে। লেকিন তোমাকে একবার সুবহানাল্লাহ বললে উহুদের চেয়েও ভারী নেকি দিবে, তোমাকে এটা শিখায় নাই। বাস্তব না বাস্তব? তুমি পেশাব পরীক্ষা করাকে যোগ্যতা মনে করেছ, পায়খানা টেস্টকে তুমি শিক্ষা মনে করেছ, বুঝে না? বাস্তব না বাস্তব? মাটি পরীক্ষা করাকে তুমি যোগ্যতা মনে করেছ, মাটির মধ্যে গবেষণা করে করে এটার মধ্যে কি কি ফলবে, কি কি ফসল হবে, এটা তুমি যোগ্যতা মনে করেছ। লেকিন তোমার নফসের উপরে মেহনত করলে তোমার যে জান্নাতে কোটি কোটি ফল হবে, এটা তুমি ভুলে গিয়েছ।
বাস্তব না বাস্তব বলেন? কোন সার দিলে কোন মাটিতে কোন ফসল হবে এটা তোমার জানা, এটা তোমাকে তুমি এটাকে শিক্ষা মনে করেছ। লেকিন যেই শিক্ষায় তোমার একবারের পরিবর্তে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে এটা তুমি ভুলে গিয়েছ। বাস্তব না বাস্তব? তুমি গোবরের মধ্যে গবেষণা করে আবিষ্কার করেছ গোবরে কি কি গুণ আছে, তুমি গবেষণা করে বুঝো। তুমি এত বড় যোগ্য হয়েছো, তুমি গোবরের গবেষণা তুমি বুঝো। পায়খানা দেখে তুমি পরীক্ষা করে করে পায়খানা পরীক্ষা করে করে তুমি ওর রোগ নির্ণয় করে দিতে পারো, তুমি এত যোগ্য। আরে বলে না বাস্তব না বাস্তব বলেন? পায়খানা পরীক্ষা করে করে তুমি বলে দিতে পারো ওর স্টোমাকের অবস্থা কি, তুমি বলে দিতে পারো। ওর চামড়াতে কোথায় কোথায় আঘাত আছে, ক্ষত আছে, এটা তুমি বলতে পারো পায়খানা পরীক্ষা করে। তুমি এত যোগ্য, এত যোগ্য, তুমি এত কিছু পারো। লেকিন তুমি যে একবার কালেমায়ে তয়্যিবা পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত হয় এটা তুমি পারো না। বাস্তব না বাস্তব বলেন? 40 মণ আলু, 40 কিলো আলু লাগাইলে 40 মণ ধান হবে, এটা তুমি পারো। 40 মণ আলু লাগাইলে 40 কিলো আলু লাগাইলে 40 মণ আলু হবে, এটা তুমি বুঝো। 40 কিলো আলু লাগাইলে 40 মণ আলু হবে, এটা তুমি বুঝো। লেকিন একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআনে কারীমের নেকি হবে, এটা তুমি বুঝো না। বলেন না বাস্তব না বাস্তব? তোমার শিক্ষা তোমাকে এটা শিখায় নাই। তোমার শিক্ষাটা তোমাকে কি করে নাই বলেন? এটা তোমার শিক্ষা তোমাকে শিখায় নাই, তোমার স্কুলে এটা শিখায় না। বাস্তব? যেটা তোমার জীবনে কখনো লাগে না এটা তোমারে শিখায়, আর যেটা তোমার প্রতিদিন লাগে 32 বার এটা তোমারে শিখায় না। বুঝাতে পারলাম না মনে হয়? সূরা ফাতিহা কতবার লাগে ডেলি বলেন? সূরা ফাতিহা ডেলি কতবার লাগে? এটাও তো মুসলমান পারে না। বলেন 32 বার লাগে। সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়া ওয়াজিব। হাও কানা নাও কানা বলেন, সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়া ওয়াজিব? আপনি কোন না 31 বার। কতবার পড়া ওয়াজিব? ফজরে কতবার? জোহরে কতবার? 10 বার। কত হইল? এবার আসরে কতবার? এবার কত হইল? 18। এবার মাগরিবে কতবার? 5 বার। এবার কত হইল? 23। এবার এশার নামাজে 9 বার। কতবার হইল? 32। কতবার? তাহলে সূরা ফাতিহা পড়া তোমার জন্য ওয়াজিব 32 বার। এবার সারেগামা পাদা নিশা তোমার জন্য পড়া কতবার ওয়াজিব? কতবার সুন্নত? কতবার মুস্তাহাব? কতবার নফল? তাহলে যেটা তোমার জীবনে একবারও প্রয়োজন পড়বে না সেটার জন্য প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দিতে হবে কেন? আর যেটা তোমার 32 বার প্রয়োজন সেটা তোমার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে না কেন? বলেন বাস্তব না বাস্তব? আচ্ছা, সারেগামা বাদানিরা যারা পারে এরা দুর্নীতি করে না করে না? যদি আপনার স্বপ্ন হয় সারেগামা বাদানিশা শিখালে দুর্নীতি করবে না, তাইলে সারেগামা বাদানিশা শিখায় দুর্নীতি করবে না, এটা যদি হয় আপনার স্বপ্ন, তাহলে পেছনেও দুর্নীতি মুক্ত হয় নাই বাংলাদেশ, সামনেও আর হবে না। কি বাস্তব না বাস্তব বলেন না? হ্যাঁ, যদি জাতিকে সারেগামা পাদানিশা শিখাইলে আর জাতি প্রিজিং করবে না, এটা যদি হয় তোমাদের সিদ্ধান্ত, তাহলে তোমরা বোকার স্বর্গে বাস করছো। সারেগামা পাদানিশা দিয়ে ইপ্রিজিং মুক্ত হবে না, ইপ্রিজিং যুক্ত হবে। সারেগামা পাদানিশা এটা ইপ্রিজিং শিখাবে না ইপ্রিজিং বন্ধ করবে? দেখবেন এখন এখানে এসে বক্তৃতা দেখো, আপনারা ইপ্রিজিং করবেন না। আমরা মাহফিলে আইছি ইপ্রিজিং করতাম, মসজিদে ওয়াজ করতে দেন না, মসজিদে আপনারা ইফতিজিং করবেন না, আপনারা দুর্নীতি করবেন না, আপনারা মাদককে না বলুন। 3 শব্দ শিখাই দিয়েছে, যেই ওয়াজ করে 3 শব্দ। বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? ইভেন লাশের সামনে এসে বক্তৃতা দিল এই 3টাতে। আপনারা আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন, ওরা যেন ইফতিজিং না করে, ওরা যেন দুর্নীতি না করে, ওরা যেন মাদক স্পর্শ না করে, ওরা কোথায় যায় আপনারা খেয়াল রাখবেন। ওই স্কুলে গেছে আর ওদেরকে গান শিখিয়ে দিছে, যা ইফতিজিং করতে যা যা লাগে শিখ। কত পার্সেন্ট বাস্তব?
যেটা তোমার জীবনে মৌতের দিনও লাগে, মৃত্যুর আগের দিনও লাগে, এর আগের দিনও লাগে, এর আগের দিনও লাগে, শুক্রবারেও লাগে, শনিবারেও লাগে, রবিবারেও লাগে, বন্ধের দিনও লাগে, ঈদের দিনও লাগে, বাপের মরার দিনও লাগে, পুতের বিয়ের দিনও লাগে। মনে বুঝাতে পারি না কি কি লাগে। সূরাতুল ফাতিহা লাগে না লাগে না? এবার সূরা ইখলাস লাগে না লাগে না? এবার সূরা কাউসার লাগে না লাগে না? এবার তাশাহুদ লাগে না লাগে না? এবার দুরূদ শরীফ লাগে না লাগে না? এবার দোয়ায়ে মাসুরা লাগে না লাগে না? এবার দোয়ায়ে কুনুত লাগে না লাগে না? এখন প্রশ্ন হলো, যেগুলো জীবনে এত ভালো লাগে এগুলো শিখতে দিলে না কেন? যেগুলো জীবনে কখনো লাগে না এগুলো শিখতে দিলে কেন? এর অর্থ হলো জাতি ধ্বংস হোক, এটাই তোমাদের চাওয়া। কি হয় মনে কষ্ট পাইছেন? হ্যাঁ, এখন ওরা যেহেতু আমাদেরকে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক দিবে না, হাই স্কুলে ধর্মীয় শিক্ষক দিবে না, আমরাও সিদ্ধান্ত নিব আমাদের ছেলে মেয়েদেরকে ওই শিক্ষা ব্যবস্থা দিব না যে শিক্ষা জীবনে কখনো কাজে লাগে না। কি বলেন? দিতাম না? আবার বলেন, সবাই বলেন। আগে দিন শিখাবো, এরপরে যদি ডাক্তার তো হওয়াই লাগবে, এরপরে ডাক্তারি পড়াবো, ইঞ্জিনিয়ার তো হওয়াই লাগবে, এরপরে ইঞ্জিনিয়ারিং বানাবো। লেকিন গানের মাস্টারের কাছে দিতাম না, হিন্দু মাস্টারের কাছে দিতাম না। কি বলছি বলেন বলেন। আল্লাহ আদাওয়াত দিত না। এবার তাহলে দিবেন কোথায়? বলেন নুরানি মাদ্রাসায়। বলেন আমার ছেলেকে আমার মেয়েকে আমি নুরানি মাদ্রাসা দিব, আগে ওকে মুসলিম বানাবো, আগে ওকে মুসলিম বানাবো, আগে ওকে মোমেন বানাবো, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠাবো, ও মুসলিম হয়ে জীবনযাপন করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ, যেটা এতটা প্রয়োজন এটা ভুলে গেলেন, যেটা জীবনে কখনো প্রয়োজন নাই, এটার জন্য কোটি কোটি ডলার বরাদ্দ দিলেন। আপনার দামাগে কি হয়ে গেছে? দামাগ পচে গেছে কেন? আসলে দামাগ পচে নাই, দামাগ বিক্রি হয়ে গেছে। বুঝে শুনে করে, বুঝে শুনে বেচা হয়ে গেছে, বেচা। এরা বুদ্ধি বেচা খায়। এই দুগ্ধজীবী কাকে বলে? দুগ্ধজীবী দুধ বিক্রি করে খায়। মৎস্যজীবী পেশাজীবী। এবার বলেন বুদ্ধিজীবী। আল্লাহ বুদ্ধিজীবী বলেন না, আল্লাহ বলছেন বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন ইন্না ফী যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব। রব্বুল আলামিন বলেন এগুলোর মধ্যে নিশানা রয়ে গেছে বুদ্ধিমানদের জন্য। আমি বললাম রব্বুল আলামিন বুদ্ধিমান কে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা বসে বসেও জিকির করে, শুয়ে শুয়েও জিকির করে, হাঁটতে হাঁটতেও জিকির করে, এরা হলো বুদ্ধিমান। কি? এরা হলো কি? বুদ্ধিমান। এরা হলো কি? এরা নতুন করে স্লোগান শিখাচ্ছে বাচ্চাদেরকে, গানে সান্ত্বনা, গানের মধ্যে শান্তি। হ্যাঁ, রব বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব বলেন জিকিরের মধ্যেই সান্ত্বনা, জিকিরের মধ্যেই অশান্ত হৃদয়ের শান্তি। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন মাছের শান্তি, পাখির শান্তি উন্মুক্ত নীলিমায়, পাখির শান্তি উন্মুক্ত নীলিমায়, মাছের শান্তি। এবার আমার আর আপনার মুমিনের শান্তি বলেন তেলাওয়াতে, জিকিরে, নামাজে, নামাজে, জিকিরে, তেলাওয়াতে। মুমিনের শান্তি নামাজে, জিকিরে, তেলাওয়াতে। আবার বলেন মুমিনের শান্তি কিসে? নামাজে। আবার বলেন এজন্য খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। সত্য না মিথ্যা? সত্য হলে স, মিথ্যা হলে মি। বলেন খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মি মি। আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে লিখতাম না, সত্য হলে স, মিথ্যা হলে মি লেখো। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মি কয় না, আমরা তো কন না। এটা সত্য না মিথ্যা?
এবার তাহলে আমি একটা বাক্য শিখাই, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এবার স্লোগান দিতে হবে, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এবার স্লোগান দেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। যে বলে না তার নাকটা টেনে দাও। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত। কি কি বলছি? এখন এই তিনটা শিখবেন কোথায়? তিনটা শিখতে হয় তিন জায়গায়। এক নম্বরে মাদ্রাসা, দুই নম্বরে তাবলীগ জামাত, তিন নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিস। কয় জায়গা? কি কি? হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকা বা মজলিস। তাহলে এই তিনটা আমার জীবনের সিদ্ধান্ত হবে, আমি প্রতিদিন তিনটা কাজ করবই করব। নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। বলেন 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব, রোজানা কিছু না কিছু তেলাওয়াত করব, রোজানা কিছু না কিছু জিকির করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর কসম, জিকির দ্বারা জিহ্বা নড়বে যত, জিকির দ্বারা জিহ্বা নড়বে যত, রহমত নামবে তত। জিকির জিহ্বা নড়বে যত, রহমত নামবে তত। সুবহানাল্লাহ। আমি বলি বন্ধু, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত। দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। এত জোরে কইলেন যে? হ্যাঁ, আমরা চাইছিলাম বৌদ্ধ ত্যাগ, তারা করছে দেশ ত্যাগ। আমরা চাইছি কি? তারা করছে কি? কিল্লিগা দুর্নীতি করবা যত দেশ ছেড়ে পালাবে তত। হ্যাঁ, এটা যদি ঠিক হতো আগের তো ঠিক, কই সব ঠিক। আজীব না? তো যারা দুর্নীতি করছে তারা পালাইছে, সামনে যারা করবে তারা আর পালাইতো না। না, আবার বলেন, আবার বলেন, বলেন বলেন বলেন। তাহলে এটা কি শুধু এক দলের লাগে না সব দলের লাগে? দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। বলেন, এই শেষ কথা করার পরে এখন আর জোরে ঠিক কয় না, মনে করছি হুজুর এক দলের লেগে কইছে, ওই দলের কথা হইন না ঠিক জোরে কইছে। দুর্নীতি করবে যত, আমি বলি জিকির করবে যত, নামাজ জিকির করবে যত, রহমত নামবে তত। দুর্নীতি করবে যত, দুর্নীতি করবে যত, করোনা ধরবে তত। এত জোরে ঠিক কইতো। করোনা কি কি করলে? বলেন দুর্নীতি করবে যত, করোনা ধরবে তত। দুর্নীতি করবে যত, গজবে পড়বা তত। স্বপ্ন দেখে আবার আসবে, আবার আসবে। উনি স্বপ্ন দেখে আবার আসবেন, আবার পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।